মাটির পেয়ালায় ভিন্ন স্বাদের চা বানিয়ে বিক্রি করে বেশ সাড়া ফেলেছেন পাবনার গাছপাড়া এলাকার ব্যবসায়ী আলামিন হোসেন। ভিন্ন স্বাদের চা খেতে প্রতিদিনই জেলার দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। তিনি জানান, এখন জেলার বাইরে থেকেও আসছেন অনেক ক্রেতা, আয়ও বেশ ভালো। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মাটির ভাড়ে তৈরি হচ্ছে আলামিনের স্পেশাল মটকা চা। আরও আছে মালাই চা, মশলা চা ও তান্দুরি চা সহ 15 ধরনের মজাদার চা। আর সেই চায়ের স্বাদ নিতে প্রতিদিনই আসছেন হাজারো ক্রেতা, আর ছুটির দিনে ভিড় হয় দ্বিগুণ। চার দামটা মাথায় আসলে এই দামটা মাথায় আসে আলামিনের চায়ের দোকান। প্রায় প্রতিদিনই এখানে চা খাইতে আসা হয়। চা আসলে ওইভাবে বানাইতে পারি না, কিন্তু এখানকার ওনার আলামিনের চা আমার অনেক বেশি ভালো লাগে। কাজু বাদাম, কিশমিশ এগুলো আমাদের সত্যি অনেক ভালো লাগে। আমি মালাই চা খাবো, আর এক বন্ধু বলতেছে ও মটকা চা খাবে, আর এক বলতেছে ও দুধ চা খাবে। শহরতলির পাবনা ঈশ্বরদী মহাসড়কের পৌরসভার গেটের পাশেই আলামিনের চায়ের দোকান। আলামিনের চায়ের দোকান এখন চা প্রেমীদের কাছে বেশ পরিচিত। এমনকি এই দোকানটির নামে এলাকাটি পরিচিত হয়ে উঠেছে আলামিন চত্বর নামে। ভাইয়ের চায়ে যে টেস্টটা, এটা আমার মনে হয় না বাসায় বানালে পাবেন। আসার পরে আমরা দীর্ঘ 1 ঘন্টা ধরে সিরিয়াল দিয়ে বসে আছি চায়ের জন্য। এই চাটা যে একটা বড় কিছু করা সম্ভব, মানে মানে একটা তো তাক লাগানো সম্ভব, এটা কিন্তু আলামিন ভাই উনি কিন্তু করে দেখাইছে। আলামিন জানান, মাত্র 800 টাকা দিয়ে চায়ের দোকান শুরু করেছিলেন। এখন চায়ের সুনাম জেলা জুড়ে। এই দোকানেই এখন কাজের সুযোগ হয়েছে আরও 6 জনের। আমার চার বৈশিষ্ট্যটা নতুনত্ব, মানে আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার জন্য, আর এই জন্যই আমার বৈশিষ্ট্যটা আলাদা এবং আমি সফলতা অর্জন করেছি। কর্মচারীরা জানান, আগে কৃষিকাজ ও আখের রস ভাঙিয়ে বিক্রি করতেন। এখন এখানে কাজ করে মাসে 18,000 টাকা বেতন পান। আগে কিসের কাজ করতাম, আর কুশলের রস ভাঙা কাঁচা রস বিক্রি করতাম। তারপরে ওভার টাইমে এসে আলামিনের দোকানে আজ 2 বছর কাজ করতেছি আমি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত 5 থেকে 600 কাপ চা বিক্রি হয়। এছাড়াও ভেষজ উপাদানের তৈরি 2 থেকে 300 গ্লাস শরবত বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকার উপর। শাকিলা শম্পা, 71।